হুসাইন ডাক দিয়ে বলে, নানু যে বেঈমানটা তোমার মুখের মধ্যে থাপ্পড় লাগাইছে রে নানু, আমার মাওলা যেন দুটি হাত পঙ্গু করে দেয়। এদিকে ইহুদি চিন্তা করে, যে ব্যক্তিকে আমি থাপ্পড় লাগাইলাম, এত গালমন্দ করলাম, একবারও প্রতিবাদ করলো না। লোকটা মার খায়া অঝার ঝরনে কাঁদতে লাগলেন, নীরবতা পালন করে চলে গেল। এই লোকটা সাধারণ কোন লোক নাই। দেখি যাই যাই পিছিয়ে পিছিয়ে ইহুদি আসতেছিলেন, হুসাইনের বাড়ির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সব শুনতেছিলেন। আমার নবীজি যখন বললেন, হাত উঠা যখন হাসান হুসাইন বলে, আল্লাহ আমার নানুর মুখের মধ্যে যিনি থাপ্পড় লাগাইছি তাকে তুমি হালাক করে দাও। আমার নবী দুটি হাত টেনে ধরে নামাইলেন আর বলে, হুসাইন পাগলামি করো না, হাসান পাগলামি করো না। এই দুনিয়ায় উনি তো আমি নবীরে চিনতে পারে নাই। আমি নবী রাহমাতুল লিল আলামিনকে যদি চিনতো, কসিন কালো আমার মুখের মধ্যে থাপড় লাগাইতো না। চিনতে পারে না, আমাকে মারছে রে হাসান হুসাইন। হাসান হুসাইন রে, তাদেরকে যদি আল্লাহ শেষ করে দেয়, তাহলে আমি দিনের দাওয়াত দিব কারে? কালেমার দাওয়াত আমি কারে দিব? কান্দে মায়ের নবী, নবী গো আমি আপনাকে চিনতে পারি নাই। নবী গো যখন আপনার মুখের ভিতরে থাপ্পড় লাগাইছিলাম, নবী গো ওই থাপ্পড় লাগা আমার মনের ভিতরে শান্তি নাই, মনের ভিতরে বড় কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিট ইহুদি থাকতে চাই না, কাফেরে থাকতে চাই না। আপনি আমারে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে লোকটাকে এত কষ্ট দেয়া পর, যিনি প্রতিবাদ করেন নাই, অভিশাপ করেন নাই, প্রতিশোধ নেন নাই, আমার জন্য দোয়া করেছে, এই লোকটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। নিশ্চিত আপনি রাহমাতুল লিল আলামিন। নবী গো আপনি আমারে কালেমা পড়ায়া দেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি ইহুদির কালেমা পড়ায়া দিলেন। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান এই নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলো মারহাবা। কয়টা? জোরে বলেন কয়টা গুনাহ মাফ? রাসূলের উপরে দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ। নবীর উপরে দুরূদ যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে গো বান্দা, 10টা নেকি তার আমল নামায় লেখা হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর উপরে কোনো ব্যক্তি যদি দুরূদ পড়ে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে 10টা পুরস্কার দিবে আমার আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবে? 10টা পুরস্কার দিবে। রাসূলের উপরে দুরূদ পড়লে ও মুসলমান আল্লাহ খুশি হয়ে যায়। নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়। নবীর উপরে দুরূদ পড়লে নবী নিজেই খুশি হয়। এখন এই কাজটা করলে বাংলাদেশে কিছু আলেম বেজার হয়, বাংলাদেশের কিছু মাওলানা সাহেব বেজার হয়। এখন আমি জানতে চাই, আলেমরে খুশি করবেন না, আমার রাসূল আল্লাহকে খুশি করবেন। পৃথিবীর আলেম সাহেব যদি ভালো না লাগে, এ মুসলমান যদি ভালো না লাগে চলে যাও। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে।
নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো চলার মতো গতি নাই। এই নবী আমার আপনার একমাত্র বিপদের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এমন দরদি নবী, ও মায়ার নবী গো, নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম। নবী বলছে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। এখন আমার দেশে অনেক আলেম কয় নবীও মানুষ, আমরাও মানুষ। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। দরদি বান্দারা শোনো, এখন আদম আলাইহিস সালাম দোয়া করে, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী ডাকতে বলে, মালিক আমি আদম নবী জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও গো। এ পাবনার আশিকেরা শোনো, পাবনার আলেমরা শোনো, এখন পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি বলে আদম আলাইহিস সালাম জালিম হয়ে গেছে, তার ঈমান যাবে না থাকবে? কথা বলেন। তার বউ তালাক হয়ে যাবে, তার সংসার তালাক হয়ে যাবে, দুনিয়ার মধ্যে ঈমান হারা হয়ে যাবে। অথচ আদম আলাইহিস সালাম বলেছে রব্বানা জালামনা। এখন আমার দেশের কিছু আলেম কয় নবী কইছে আমি তোমার মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। এখন আমার দেশের কিছু আলেমরা ধারণা করে নবী আমগার মতো মানুষ, অথচ আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আবারও বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এর মানুষ হইয়া তোমরা নবী চিনলা না, বলো মানুষ হইয়া। দাদু পীর এনায়েতপুরের একজন আলেম এই গজলটা গায়, এত মজা লাগে, বারবার শুনতে মনে চায়। ওরে মানুষ হইয়া তোমরা নবী চিনলা না, চিনেছিল হযরত বেলালে, আজান দিতে যাই মিনারে। ওর মিনার হইতে বেলাল গেল পড়িয়া, বলো মানুষ হইয়া তোমরা নবী। একটু মহব্বতে বলেন, মানুষ হইয়া চিনেছিল হযরত ওয়াসকরণী, 32 দাঁত ভাঙলেন তিনি, 32 দাঁত ভাঙলেন, পাগলাই একটাও রাখলো না। বলো 32 দাঁত ভাঙলো পাগলাই, মানুষ হইয়া তোমরা নবী চিনলা না। হায় হায় মানুষ হইয়া তোমরা নবী চিনলা। আইরে নবীরা শেখের দল, নবী চিনিয়া কবরে চল। আইরে নবীরা শেখের দল,
নবী সিনা কবরে দশল থাকিবি গহীন কবরে, থাকিবি গহীন কবরে চিরদিন আসান। মানুষ হইয়া তোমরা নবী চিনলা না, বলো মানুষ 18,000 মাকলুকাত, সমস্ত মাকলুকাতই নবীরে চিনল। কত মাকলুকাত যে পানির ভিতর আছে নিজেই বলতে পারি না। অসংখ্য মাকলুকাত সবাই নবীরে চিনেছে। নবীদের নবী, আদমের নবী, আদম শফিউল্লাহর নবী, ইব্রাহিম খলিলুল্লাহর নবী, মুসা ঈসা রুহুল্লাহর নবী, সব নবীদের নবী রাহমাতাল্লিল আলামিন। আরো জোরে রাহমাতাল্লিল আলামিন। দরদি বন্ধুরা আমার শুইনা লাও গো, দিলের কান্ডা লাগা শুইনা নাও। এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? ইউনূস আলাইহিস সালাম দোয়া করে, শুনে নেন, আমার সাথে পড়েন। এখন আমার নবীর দোয়া শুনিয়া সব ফালাফালি করো, কয় নবী আমগার মতো মানুষ। ইউনূস আলাইহিস সালাম ডাক দে বলেন, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে সিল্লা বলা যাবে না, মারহাবা। এরে ইউনূস আলাইহিস সালাম বলে, মালিক আমি ইউনূস আলাইহিস সালাম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো। যদি কোনো ব্যক্তি ইউনূস আলাইহিস সালামকে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে। জোরে বলেন, যাবে না থাকবে। আর একটু জোরে বলা যাবে না, যাবে না থাকবে, সঙ্গে সঙ্গে চলে যাবে। তারা তো বলেছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। নবী কি বলে? নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমারে পাঠাইলো শরীয়তে নবী, হাকিকতে নবী, মারিফাতে নবী। কোথায় নবীর লাগাইবেন? এ মুসলমান, নবী কই উম্মতিরা রে, আমি নবী এই পৃথিবীর মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য, কল্যাণের জন্য। কারণ আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে আমি চলাফেরা করেছি। কেমনে রাষ্ট্রীয় জীবন চালাইবা, কেমনে সাংসারিক জীবন চালাইবা, কেমনে মুসলমান এই দুনিয়ার জিন্দেগি চালাইবা, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব অঙ্গনে আমার নবী। নবী হলো উম্মতের একমাত্র ঈমানেরই মাপকাঠি। জোরে বলেন ঠিক কিনা? বালা করে বুঝে নিবেন মুসলমান, গভীর মনোযোগ। এখন আমার নবী বিবাহ করছে, নবী খানা খাইছে, নবী ঘুমাইছে, নবী রাষ্ট্র চালাইছে, নবী বকরি চড়াইছে। এখন আমাদের দেশের কিছু আলেমরা কয় নবী তো আমগার মতোই ছিল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে আবার কেমনে নবী হয়? এই যে ধারণা মানুষের মনে, মুসলমান শোনো, এই নবীর সনে কোনো মেসাল চলে না। কারণ নবী বলছে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য, আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা উম্মতের কল্যাণের জন্য। এখন আমার দেশের কিছু আলেম কয় নবী মরে গেছে, মরা নবীর উম্মত আমরা না রে বাজান না, আমরা জেতা নবীর উম্মত। জোরে বলেন ঠিক কিনা? নবী বলেন, ওফাতি খায়রুল লাকুম। মুনশিরা, কুরআন হাদিস একটু বড় দেল দিয়া, কান দিয়া। নবী কয় পৃথিবী থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের কল্যাণ স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, ওমামায়াতি খায়রুল লাকুম। আমার নবী কয় আমার ওফাতটা হলো, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর বুক থেকে আমি নবী বিদায় হলাম, আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে, ভালো কাজ করে, জিকির করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়,
এক কথায় নেকির কাজগুলো করে, ভালো কাজগুলো করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি তাসবিহ পড়েছে, নামাজ পড়েছে, কালেমা পড়েছে, আল্লাহ আমি প্রশংসা করি। আমার নবী উম্মতের হইয়া প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, মুন্সি মৌলবী হাফেজকারী যারা আছেন ভালো করে জেনে নেন, ভালো করে জেনে নেন, নবী কয় পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি নবী সঙ্গে সঙ্গে বলি, আল্লাহ ওই পাবনা জেলার আব্দুল কাদের মিয়া অন্যায় করেছে, আল্লাহ আব্দুল জলিল সাহেব অন্যায় করেছে, আমার আল্লাহ রাশেদ সাহেব অন্যায় করেছে, রুহুল আমিন সাহেব অন্যায় করেছে, আমি নবী অমুকের হয়ে ইস্তেগফার করলাম, আল্লাহ তুমি ওরে মাফ করে দাও। এই পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, আরে এমন নবীর উম্মত হইলাম, ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর তো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরে উলামে کرام কি বললা, আমার নবীর সম্মান শুনলে কষ্ট হয় শুধু। আমার নবী কত মায়ার নবী গো, আমার আপনার জন্য কাঁদতেছে, আমার আপনার জন্য ক্ষমা চাইতেছে আল্লাহর দরবারে। এই নবীর বিপক্ষে যখন কথা বলে কলিজার মধ্যে লাগে। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়, আমার মায়ার নবী। আরে প্রেম যদি কবি রে মন বলো, শিখবি রে এর সব সেরে চল মতি নাই, তোরা সব সেরে আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে ফেরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দিনের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়া আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, দুনিয়ার মানুষ রে তোমরা শোনো, তোমরা যারা ইউসুফকে দেখিয়া আঙ্গুল কেটে ফেলেছিলা, ওই জামানার মধ্যে যদি আমার নবীরে দেখতা, পৃথিবীর মানুষ শোনো, কাটতে কাটতে যদি কলিজা কেটে যেত তাও তোমরা টের পাইতা না। কারণ আমার নবীর এত রূপ, এত গুণ, এত নূর আল্লাহ দান করেছিল, যারে দেখলে পৃথিবীর মানুষ পাগল হয়ে যেত। সেই মানুষটাকে কত কষ্ট দিয়েছে, সেই মানুষটাকে কত যন্ত্রণা দিয়েছে, সেই মানুষটা সারা জীবন দুঃখ পাইয়া শুধু উম্মতের মায় কেঁদে গেছে। কোনোদিন নিজের জন্য কাঁদেন নাই, নিজের জন্য ভাবেন নাই, নিজের চিন্তা করেন নাই, শুধু ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সারা নিশি জেগে জেগে উম্মতের মায় কেঁদে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, এর কাঁদবি বসে
বসে নিরালায় তোরা কাঁদবি আমার দয়াল নবী হায় হায় প্রেম যদি করবি রে মন বল প্রেম যদি শিখবি রে মন সব সেরে চল মদিনায় তোরা আমার মায়ার নবী আমার ভাইরা আমার বন্ধুরা আমার রহমতের নবী যিনি নবীদের নবী এ মুসলমান বাদশার বাদশা আল্লাহ বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আল্লাহ হলেন রাব্বুল আলামিন নবী হলেন রাহমাতাল লিল আলামিন যিনি কুল কায়নাতের রহমত যে নবী দুনিয়ার মধ্যে মাটি টানছে যে নবী দুনিয়ার মধ্যে মাটি কাটছে যে নবী দুনিয়ার মধ্যে বকরি চড়াইল সেই নবী আমার আবার তামাম পৃথিবীর বাদশার বাদশা নবীজি যে জুব্বা মুবারক গায়ে দিতেন তৎকালীন জামানায় রাসূলুল্লাহর জামাটার দাম ছিল ৪২,০০০ দিরহাম যা পৃথিবীর কোন রাজা বাদশা গায়ে দিতে পারে নাই এমন বাদশারও বাদশা নবী আমার কারণ আমার উম্মত কেউ ধনী হবে কেউ গরিব হবে কেউ বড় বাড়িওয়ালা ১০ তলার মধ্যে থাকবে কেউ গাছতলায় থাকবে আমার নবীজি শিক্ষা দিছে বান্দারে ও আল্লাহর বান্দা শোনো কোন বান্দা যখন অসহায় হয়ে যায় সেজন্য আমার মওলার প্রতি ঈমান হারা না হয় আবার কোন বান্দা যদি ২০ তলার মালিক হয়ে যায় টাকাওয়ালা হয়ে যায় আল্লাহর বান্দা না আমার নবী বলে আমার উম্মতিরা কখনো যেন ঈমান হারা না হয় এই জন্য আমার নবীকে পৃথিবীর সর্বগুণের গুণান্বিত পৃথিবীর মধ্যে করেছিলেন আমার আল্লাহ আমার নবী ধনীদের নবী গরিবের নবী অসহায়ের নবী কুল কায়নাতের নবী যার সঙ্গে কোনো তুলনা হয় না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার একটা কথা আমার মনে পড়ে গেল রহমতের নবী মা ফাতেমার বাড়িতে বেড়াইতে আসলেন নবী আমার একদিন নয় দুদিন নয় ৩ দিনও না হারে ৩টা দিন নবী না খেয়ে আছে নবী খোদার জ্বালায় বসতে পারে না উঠতে পারে না নবী মাঝে মাঝে পেটে পাথর বানত খোদার যন্ত্রণায় আয়ের মানুষ সেই নবীর গুণে গুণান্বিত ছিল আমার দয়াল পীর কেবলা জান খাজা বাবা সেদাল্লামা ফরিদপুরি আমি দেখেছি আমার বাবা জান না খায়া খায়া দেহটারে কঙ্কাল বানায়া ফেলেছে শুধু মুরিদের মায়ায় বলতেন বাবা খাবারের অভাব নাই কোনো তার ফলের অভাব নাই কিন্তু আমি যখন খানা নিয়ে বসি আমি দেখি আমার মুরিদের পণ্যে কাপড় নাই আমি দেখি আমার মুরিদের পেটে খাবার নাই আমি মুজাদ্দিদ সাহেব খাইতে পারি না কারণ মুরিদের কথা যখন আমার মনে পড়ে যায় আমার খাবার হারাম হয়ে যায় মুরিদের মায়ায় বসে বসে আমি কান্দি আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলি একটু লক্ষ্য করে শুনবেন নবীজি চিন্তা করছে যাই ফাতেমার বাড়ি যাব একটু খানার ব্যবস্থার জন্য নবীজি চলে গেলেন ফাতেমার বাড়িতে এদিকে হযরত আলী ঘরের মধ্যে 5 দিন কোনো খাবারের ব্যবস্থা নাই একদিন নয় দুদিন নয় সেরে খোদা হযরত আলী প্রতিদিন বাজারে যান কাজের জন্য কোনো কাজ পায় না হাসান হুসাইন দুটি ভাই খোদার যন্ত্রণায় কান্না কাটি করে মা খাবার দাও মা খাবার দাও খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না হুসাইন সান্ত্বনা দেয় হাসান সান্ত্বনা দেয় হুসাইনকে হাসান ডাকতে বলে হুসাইন বাবা গেছে কাজের সন্ধানে খাবার আনবে এরপরে তৃপ্তি সহকারে খাবো ফাতেমাও সান্ত্বনা দেয় বাবারা ধৈর্য ধরো তোমার বাবা গেছে বাজারে
কত ইসলাম কত কষ্ট করে গেছে, জীবন যাপন করছে কত কষ্ট করে। আজকে আমরা একক তো খাইতে না পারলে আমরা আল্লাহরে দোষারোপ করি, দুনিয়ার জিন্দেগিকে দোষারোপ করি। বাবা নবীর জিন্দেগি, নবীর সাহাবীদের জিন্দেগি, নবীর আহলে বায়াতের জিন্দেগি যদি একবার পড়তা, দুনিয়ার মধ্যে নিজের ধিক্কার দিতা যে তারা কেমনে ভাবে ইসলাম প্রচার করেছে, কেমনে আল্লাহর গোলামি করেছে। আর আমরা দুনিয়ার মধ্যে এত সুখে থাকিয়া মাওলার গোলামি করতে পারি না, এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। হুসাইন ডাকতে বলে, হাসান শোনো শোনো। আমার মন বলে পৃথিবীর আমাদের দুঃখ পৃথিবীর মানুষ বুঝবে না রে। আমার নানা বিহীন, আমার নানা বিহীন আমাদের কষ্ট কেউ বুঝবে না, আমাদের দুঃখ কেউ বুঝবে না। আমার মন বলে আজ কয়টা দিন না খেয়ে আসি, আমার নানু ভাই আমাদেরকে তুই খাইতে পারবে না, নানু ভাই আমাদের মুখে খাবার না দিয়ে খাইতে পারবে না। রাসূলুল্লাহ হুসাইনের বাড়ি আসলেন, সালাম বিনিময় করলেন। মা ফাতেমাকে ডাক দে বলে, ফাতেমা রে কোনো খাবারের ব্যবস্থা আসেনি, খাবারের ব্যবস্থা আসেনি। ফাতেমা মুখটা লুকায় বলে, আব্বা জান কি বলবো আপনার কাছে। বাবা গো আপনি খাবার চাইলেন, আমি ফাতেমার ঘরে আজ 5টা দিন চুলায় আগুন জ্বলে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়া। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়ার। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী ইসলামের দাওয়াতে, আরে পাথরের আঘাতে নবীর জুতা, পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, ওরে মাঝে তত নবীর সোলাই জ্বলত না আগুন। ওরে না জুটিত একটি দানা, নাও জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায়রে আমার নবীর মায়ার দিন। আল্লাহ জমিনের মধ্যে খাবারের অভাব নাই, যিনি কুল কায়নাতের নবী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলা রে, তারে তুমি না খায়া এই জিন্দেগির মধ্যে রাখলা, তবু একবার নিজের জন্য ভাবে নাই, শুধু কেঁদেছে উম্মাতের মায়ায়। নিজের জন্য কাঁদে নাই, কেঁদেছে শুধু উম্মাতের মায়ায়। আমরা ওই সেই নবীর উম্মাত হইয়া আমরা কদিন কাঁদলাম, কদিন নবীর পক্ষে কথা বললাম। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা বাবারে জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা
রাসূলের মহব্বতে যার চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায়া পড়বে, আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। আমার নবীজির জিন্দেগি পড়া পর আমি নিজের ধরে রাখতে পারি না। আমার নবীজির ছোট্টবেলার জীবনে যে কলাম আলম ইয়াজিদ কেতিমান ফাও, এই রাসূলের এতিম নবীর ইতিহাস, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এই এতিম নবীরে আবার তাম পৃথিবীর রহমত দান করেছিল। এই নবীর 63 বছরের জিন্দেগি কোনো ব্যক্তি যে পড়েছে, আমার মনে হয় সে আমার নবীর প্রেম ছাড়া কিচ্ছু বোঝে না। তার ভিতরে 63 বছরের জিন্দেগি একবার যে ব্যক্তি একবার শুধু পড়েছে নবীর জিন্দেগিটা, আমার নবীজির এই জীবনীটা, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে ঘর সংসার কিছু করতে পারবে না। নবীর ইশকে এমন দেওয়ানা হয়ে যাবে, নবী বিনে তার ভিতরে আর কিছু থাকবে না। নবীর প্রেম তার ভিতরে সদা সর্বদাই জ্বলবে। নবী প্রেম বিহৃদে সদা জ্বলে যার মনবে, দনা যত না জুরাইবে। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাই। খাজা ফরিদপুরি বলতেন, আমরা এই 1000 বার শুনেছি, আপনারা শুনেছেন, এই কথা শোনেন নাই? নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাই। খাজা ফরিদপুরি যখন গাইতেন শেষ রাত্রে, জাকেরাও হাউ হাউ করে কাঁদতেন, হুজুরও কাঁদতেন। যখন হুজুর ফায়েজের মধ্যে নবীর পেশকে দেওয়ানায় টান দিতেন, মনে মনে হতো আকাশ থেকে যেন মিঠা পানি বর্ষিত হচ্ছে, যেন আকাশ থেকে একটা নূরের হাওয়া আসতেছে, মানুষের ভিতরে শান্তি বিরাজ করতো, মানুষের ভিতরে প্রেমের ঢেউ খেলতো, চোখের পানি আসতো। সেগুলো গেছে কোথায়? সব হারিয়ে গেছে, দুনিয়া ধরে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী ডাক দি বলে, ফাতিমা রে, আমি নবী আজ 3 দিন অনাহারে, খোদার যন্ত্রণায় আমি নবী আর চলতে পারি না রে ফাতেমা, কিছু খাবার আসেনি। ফাতেমা কয়, আব্বা জান, আপনি খানা চাইলেন আজ 5টা দিন, আমি ফাতেমার ঘরে আগুন জ্বলে না। আমার হাসান হুসাইন প্রতিনিয়ত কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে। আব্বাজান, আমার হাসান হুসাইন বারবার এসে বলে, মা, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা। আমি কতবার বুঝাইলাম, বলে, মা গো, রহমতের নবী রাহমাতাল লিল আলামিন, তুমি না খাওয়ায় রাখতে পারো, বাবা না খাওয়ায় রাখতে পারে, কিন্তু আমার নানা জান আমাদের তুই আর খানা খাবে না রে মা। 2টি ভাই এই কথা বলতে বলতে ওই ধোলা বালুর মধ্যে বইয়া বইয়া খেলা করি। আমার নবী আস্তে আস্তে রওনা হয়ে গেলেন, যে ডাক দিছে, নানু ভাই, ও নানু ভাই। 2টি ভাই পাগলের মতো রাসূলুল্লাহর কদমের মধ্যে এসে গেছে। নবীজি 2টি ভাইকে বুকের মধ্যে টান দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, তুই আমার আমি তোর, হাসান রে তুই আমার আমি তোর। আমার নবী ডাকতে বলে, হুসাইন। আমার নবী ডাকতে বলে, হাসান রে আয় আয় বুকের ভিতরে আয়। অভিমান করে ডাকতে, দাদু ভাই, নানু ভাই রে, আজ 5টা দিন আমি হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণা আছি, একটু খানা খাইতে পারি না, একটু মানানো বাইরে খাবার আনছনি, আমাদের জন্য খাবার আনছনি। হুসাইন হাসান হুসাইনের মুখে শুনিয়া রহমতের নবী ধৈর্য ধরতে পারে নাই। নবী কয়, হাসান হুসাইন আয় আমার বুকে আয়, আমি যাইতেছি
খানার সন্ধানে আমি খানা নিয়ে তোমাদের মাঝে ফিরে আসব, একটু অপেক্ষা করো না ভাই, আমি খানার জন্য যাইতেছি, খানা নিয়ে আসবো। জোরে বলো আল্লাহু আকবার। রহমতের নবী মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ আমার দাদু ভাইরা শোনো। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন গ্রামে ঢুকলেন কাজের জন্য, কোন মানুষ নবীরে কাজ দিলেন না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নবীরে কেউ কাজ দিলেন না। শহরে গেলেন, কাজ পাইলেন না। নবী ঘুরতে ঘুরতে কোনো কাজ, কোনো মানুষের বাড়ি যে কাজ পাইলেন না, চলে গেলেন এক ইহুদির বাড়িতে। নবী ইহুদির বাড়ি যা বলে, ইহুদি রে, ও ইহুদি, আমার একটা কাজ দাও। আমার হাসান হুসাইন না খেয়ে আছে, আমি নবীও 3 দিন না খেয়ে আছি, একটা কাজ আমারে দাও। রাসূলুল্লাহ হাঁটতে পারে না। হযরত আনাস বলে, আমি দেখেছি নবী হেলে দুলে জমিনের মধ্যে পড়ে যায়, রাসূলুল্লাহর গায়ে বল নাই, কারণ ক্ষুধার্ত অবস্থায় নবী লাঠি নিয়ে যখন হেঁটে যেত, রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় হেলে দুলে পথের মধ্যে পড়ে যেত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে ও তোরা কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী প্রেম যদি শিখবে রে মন, বলো প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব না। আমার দয়াল নবী যেই দেশে গো, আমার মায়ার নবী যেই দেশে গো। আমার ভাইরা, নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত রে। আমার নবীর ভালোবাসার কথাগুলো বলতে গেলে চোখের পানি ধরে রাখা যায় না রে বাবা। আমার নবী ডাকতে বলে, ইহুদি রে, ইহুদি, আমি নবীর একটা কাজ দিবানি রে, একটা কাজ দিবানি। ইহুদি বলে, তোমাকে দেখে তো মনে হয় না তুমি কোনো কাজ করতে পারবা, গায়ের মধ্যে বল না, হেলে দুলে পড়ে যাও। বলে, আমার কাজের দরকার, কাজ দরকার। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। ইহুদি বলে, আমার অনেকগুলো বকরি আছে, পানি উঠায় খাওয়াইতে হয়, যদি তুমি পারো এই কূপ থেকে পানি উঠাইয়া আমার বকরিগুলোকে খাওয়াইবা, বিনিময় কিছু খুরমা দিব। এত বালতি উঠাইতে পারলে এতগুলো খুরমা তোমার দিব। রাসূল বলে, আমি রাজি। রশি বেঁধে দিলেন, ইহুদির বালতির মধ্যে রশি বাঁধিয়া দিলেন, পচা রশি দিয়া দিলেন। নবীকে কষ্ট দেওয়ার জন্য পচা রশির মধ্যে বেঁধে দিলেন বালতিখানা। রাসূলুল্লাহ কষ্ট করে এক বালতি উঠাইলেন পানি। দ্বিতীয় বালতি যখন উঠাইতে গেছেন, সঙ্গে সঙ্গে বালতিখানা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। বড় একটা শব্দ হয়েছে। মুসলমান শোনো, শব্দ হওয়ার পর ইহুদি দৌড়ে আসছে, বলে, বালতিখানা বুঝি ভিতরে পড়ে গেছে। আমার নবীজিকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, এই বালতিখানা তুলে দাও। দূরে, অনেক দূরে আছে বালতিখানা। আর আমার নবীর মুখের মধ্যে এত জোরে একটা থাপ্পড় লাগায় দিছে ইহুদির বাচ্চা।
আমার নবীর গায়ে কোনদিন একটা মশা বসে নাই রে, একটা মাছি বসে নাই রে। কাফেররা কত পাথর মারলি আমার নবীর গায়ে, দুশ্মনেরা কত আঘাত করলে রাসূলুল্লাহর গায়ের মধ্যে রে, তোদের মায়া লাগে না? যে নবীর গায়ে কোনদিন একটু মশা বসতে পারে না, কোনদিন একটু মাছি বসতে পারে না। ইহুদিরা রে, কাফের বেঈমানেরা সেই নবীর দাঁতগুলো শহীদ করেছিলি তোরা। সেই নবীর মুখের মধ্যে জোরে একটা থাপ্পড় লাগায়া দিছে। থাপ্পড় খায়া রহমতের নবী নিচে বৈশা গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান, তোদের গায়ে যদি একটু রক্ত থাকে, ঈমান থাকে রে, আমার রাসূলুল্লাহর মুখের ভিতরে থাপ্পড় লাগায় দিছে। এই কথা শুনে পর কোন মুমিন স্থির থাকতে পারে না, কোন মুসলমান স্থির থাকতে পারে না। তার রক্ত বলে টকবক করে উঠবে, কলিজার মধ্যে আগুন লেগে যাবে। আর যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, এই সময় যদি আমি থাকতাম, জীবনের বিনিময় হলো রাসূলুল্লাহর প্রতিশোধ নিতাম। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আমার রাসূলের গায়ে হাত দেওয়ার জন্য জীবন বাজি রেখে প্রতিশোধ নিতাম। জোরে জোরে বলো ঠিক কিনা? আমার নবীজি জমিনের মধ্যে বয়া পড়ছে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরিল আমিন আপনার নবী গো, মায়ের নবী গো, আপনার মুখের মধ্যে থাপ্পড় লাগাইছি ইহুদির বাচ্চা। আপনি বলে দেন এখনই অল পৃথিবীটা অল ইহুদিকে আমি তছনছ করে দিব। আল্লাহ হুকুম দিছে, আপনি খালি একবার মুখ দিয়ে বলেন ইহুদিকে আমি সাইজ করে দিই। আর রাসূলুল্লাহ, আমার নবী কয়, না না, ওকে যদি শেষ করে দাও, আমি নবী কালেমার দাওয়াত দিব কারে? ওকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, জিবরিল, এরে আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো? ইহুদি বুঝতে পারে নাই, আমার মুখে থাপ্পড় লাগাইছে রে ইহুদি। ইহুদি রে, আমার নবীজি ডাকতে বলে, ইহুদি রে, তোমার হাতে ব্যথা পাইছো নি? আমার নবী ডাকতে বলে, বাইরে আমি অন্যায় করেছি, আমার বুকের ভিতরে থাপ্পড় লাগাইছো। এই থাপ্পড় দিতে যাইয়া তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো? কেমন নবী? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি বলে, ইহুদি রে, আমি তো দাঁড়ায় আছিলাম, তুমি জুত করে মারতে পারো নাই, তোমার হাতের মধ্যে ব্যথা লাগছেনি। ইহুদি চিন্তা করে, এত জোরে মারলাম, থাপড়টা মারলাম, এই মানুষটা আমার জিগায় তোমার হাতের মধ্যে ব্যথা পাইছনি। জিবরিল আমিন ডাক দেখায়, নবী গো, কিন্তু ইহুদির মনে কোনো দয়া হলো না। বলে, বালতিখানা উঠা দাও, না হলে তোমার হাতটি ভেঙে দিব। জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাতটা বাড়ান কূপের মধ্যে, ওই বালতিখানা আপনার হাতে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ইহুদির ওই গালি আমি সহ্য করতে পারছি না, ইহুদিকে আমি মানতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি ইহুদির বালতিখানা তুলে দেন। রাসূলুল্লাহ হাতখানা বাড়ায়া দিলেন, কূপের ভিতর থেকে বালতিখানা টান দিয়ে বাইর করে বলে, ইহুদিরে এই নাও বালতিখানা। ইহুদিরে বালতিখানা নিয়ে বললেন, যাও তুমি দূর হয়ে যাও। নবী বললেন, ইহুদি তোমার বালতিখানা আমি তুলে দিলাম, আবার বালতিখানার রশিটা লাগা দাও, কারণ আমার হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় আছে। আমার হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় আছে, তাকায় আছে পথের দিকে, নানাজি খাবার নিয়ে আসবে, তুমি আমারে রশিটা লাগায় দাও, আমি বালতি দিয়া পানি উঠায় তোমার জন্য, আবার আমি বালতি ধরে পানি উঠাইবা, আমারে লাগায় দাও। ইহুদি বলে, না না, তোমাকে আর বালতি দেওয়া যাবে না, পানি তোলা লাগবে না, তুমি দূর হয়ে যাও। আমার নবীজি বললেন, ইহুদিরে শোনো, যদিও তুমি না দাও, আমি 2-1 বালতি উঠাইছি, এর বিনিময়ে যেটুকু হয় সেটুকু আমাকে দাও,
কারণ আমার হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থা আছে, তাদেরকে আমি খানা দিব মুখে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার প্রাণের নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী, আরো জোরে বলেন আমার প্রাণের নবী। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী সেই দেশে গো, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলো না আমার জিন্দা নবী যেই দেশে গো। আরে প্রেম যদি করবি রে মন, বলো প্রেম শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব। আমার দিনের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মা পাবনা জিলার আশেখে, পাবনা জিলার এই আশেখে নবী দিয়া সিয়াফনাই সালাম, নবী দিয়া সিয়াফনাই সালাম। আমার দয়াল নবী, আরো জোরে বলেন আমার মায়ার নবী। এই শিমল তলার আশেকেরা, শিমল তলার আশেকেরা নবী আপনার প্রেমেতে হয়রান, নবী আপনার প্রেমেতে হয়রান। আমার দয়াল নবী, একটু জোরে জোরে, আরে প্রেম যদি করবি রে মন, প্রেম এর সব সেরে চল মদিনায় তোরা মদিনায়। আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইহুদি ডাকতে বলে মুহাম্মদ, আর রশিও দিব না, বালতিও দিব না, তুমি দূর হয়ে যাও। বিনিময় দুটি খুরমা রাসূলুল্লাহর হাতের মধ্যে দিলেন। নবীজি না খায়া খুরমা দুইটা মুঠ করে নিয়ে চলে গেলেন। ডাকতে চলে গেলেন হাসান হুসাইনের বাড়িতে চলে গেলেন। নবী ডাকতে বলে হাসান হুসাইন, কোথায় রে আমার নানু ভাই, আয় আয় নানু ভাই। দুটি ভাই দৌড়তে চলে আসলেন রাসূলুল্লাহর কাছে। এসে বলে নানু ভাই আমাদের জন্য খাবার আনছো নি? বলে নানু ভাই রে তোমাদের জন্য দুটি খুরমা আনছি। দুই ভাই হাতের মধ্যে দুটি খুরমা নিয়ে দাঁড়াইলেন। দুই ভাইয়ের এক ভাই খুরমা খায় না, কারণ রাসূলুল্লাহর মুখটা শুকনো। নবীজির মুখের দিকে তাকাইয়া হুসাইন ডাকতে বলে নানু ভাই একটা কথা তোমারে জিগায়। নানু রে তোমার মুখের মধ্যে ওই দাগটা কিসের দাগ দেখা যায়? হাসান বলে নানু রে তোমার মুখের মধ্যে কিসের দাগ দেখা যায়? হাসান হুসাইন জিগায় আমার নবী বলে না 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 তোমরা খেয়ে নাও, এটা আমার হাতের দাগ।
হাত লেগেছে মুখের মধ্যে, এর জন্য দাগ রে নানু ভাই, তোমরা খেয়ে নাও। বলে নানু রে, ও নানু কিসের জন্য দাগ হয়েছে বলো? বলে মশা পড়েছিল গায়ের মধ্যে, মারতেছিলাম। কই নানু রে তুমি মিথ্যা বলতেছো নানু আমাদেরকে। ও নানু শোনো, পৃথিবীর কোন মশা মাছি আমার নানুর গায়ে পড়তে পারে না। পৃথিবীর মধ্যে কোন মশা মাছি আমার নবীর গায়ে পড়ে না। সুতরাং নানু রে, তোমার মুখের মধ্যে যে দাগটা দেখা যায়, এই দাগটা তোমার আঙ্গুলের ছাপ নয়। নানু, এই দাগটা কোন বেঈমান মুনাফিকিরে তোমার মুখের মধ্যে লাগাইছে রে নানু। নানু রে বলো, এই দাগটা কে তোমারে বাড়াইছি? আমার নবী দুটি ভাইকে বুকের মধ্যে টান দিয়া কয়, আয় হাসান হুসাইন, আজ আমার বুকে আয়, আমি লুকাইব না আর। চোখের পানিগুলো মুছে ফেল রে হুসাইন, চোখের পানিগুলো মুছে ফেল রে হাসান। এটা হলো এই খেজুরের দাম, এই খুরমার দাম। আমার নবী বলে, হুসাইন এই মক্কা নগরে প্রত্যেকটা বাড়ি বাড়ি রে কতবারই আমি কাজের জন্য গিয়েছিলাম, পৃথিবীর কেউ আমার একটা কাজ দেয় না, কেউ আমার এই কাজ নেয় না। এক ইহুদির বাড়িতে কাজ করার জন্য বিনিময়ে পানি তুললে রে হুসাইন, 2 বালতি করে পানি টানলে একটা করে খুরমা দিবে। এই কথা শুনি আরে হুসাইন আমি পানি টানা শুরু করেছিলাম। হুসাইন, হাসান হুসাইন রে 2-1 বালতি টানার পরে রশি ছিঁড়িয়া বালতি খানা পানির মধ্যে পড়ে যায়। ইহুদির বাচ্চা আমার এত জোরে একটা থাপ্পড় লাগাইছে রে, আমার মুখের মধ্যে দাগ হয়ে গেছে। দুনিয়ার মুসলমান, তোদের অন্তর কাঁপে না রে? এই নবী উম্মতের লাগিয়া থাপ্পড় খাইলা মুখের মধ্যে রে, তোদের অন্তরের ভিতর মা লাগে না? সেই নবীর জন্য কেন চোখে পানি আসে না? সেই নবীর জন্য তোদের অন্তর কাঁদে না? তোদের অন্তরের ভিতরে এমন নহর মারছে আমার আল্লাহ, এই নবীর প্রেমে কেন চোখে পানি বাইর হয় না? আমার নবীর কষ্টের কথা শুনলে কেন হৃদয় কাঁদে না? আসলে সেই নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে পাওয়া সম্ভব নয়। আসলের ময়দানে নবীরে পাবি না, মিজানে নবীরে পাবি না, ফুলসিরাতে নবীরে পাবে না। নবীরে যদি পাইতে হয় নবীর ইশকের দরিয়ার মধ্যে ডুব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা?